আমাকে বাজার করতে প্রায় সপ্তাহে দুবার করে মার্কেট যেতে হচ্ছে। আর গত 2 দিন পর যেহেতু 15ই আগস্ট আছে, তাই আমি এই 2 দিন আর মার্কেট যাবো না, কারণ এত ভিড়ের মধ্যে আমাকে মার্কেট করতে সেরকম ভালো লাগে না। তাই আজকে আমি যতটুকু পারবো ট্রাই করবো বাজারগুলো করে নেওয়ার। তাও আমার মনে হচ্ছে সম্পূর্ণ বাজার করতে আমি একদিনে কমপ্লিট করতে পারবো না। আর আমার দোকান থেকে মার্কেট হচ্ছে মাত্র 3 কিলোমিটার দূরে। অনেকে আমাকে এই কোশ্চেনটা করছে যে দাদা তোমার দোকানটা রথবাড়ি থেকে কত দূর ডিস্টেন্স? তবে আমার দোকান থেকে রথবাড়ি মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স। আর আমাকে আমার দোকান থেকে রথবাড়ি যেতে মাত্র 10 টাকা খরচ হয়। এন্ড তারপর রথবাড়ি থেকে চাষবাস যেতে আমাকে 5 টাকা করে নাই। তবে অনেক টোটোওয়ালা 10 টাকা চাই, সেই কারণে আমি দোকান থেকে খুচরো পয়সাগুলো নিয়ে যাই, 2টা 5 টাকা কয়েনগুলো এক্সট্রা করে নিয়ে যাই, যাতে আমি 5 টাকা করে দিতে পারি ভাড়া। তারপর 420 মোড় থেকে কিছুটা হেঁটে চলে আসি এই গিফটের দোকানে। আর এখানে এসে দেখি অনেক ভিড়, আমি দেখে অবাক হয়ে গেছি। আর সামনে আসছে টিচার্স ডে, আর এই টিচার্স ডে জন্য অনেকে কিন্তু পেন দরকার হবে। তো যারা যারা পেনের নাম লিখে স্যারদেরকে গিফট করতে চাইছো, তারা আমার কাছে এই পেনগুলো কিন্তু তোমরা অল্প দামে কিন্তু পেয়ে যাবে, এবং এই পেনগুলো কিন্তু তোমরা স্যারদেরকে গিফট করতে পারো। এবং আমার চোখে পড়লো একদম কিউট কিউট ডল রিং, তবে এই রিংগুলো কিন্তু আমি নিব না। এন্ড এখান থেকে আমি আরো অনেক গিফট গুলো নিয়ে এলাম, কারণ সেগুলো পরে পাওয়া যেতে পারে আবার না পাওয়া যেতে পারে। তারপর আমি সেখান থেকে আবার উল্টো রথবাড়ি না গিয়ে এটা দিয়ে এখন আমি ফোয়ারা মোড় যাবো। আর এখান থেকে ফোয়ারা মোড় যেতে আমার মাত্র 10 টাকা খরচ পড়বে। তাহলে আমার টোটাল খরচা হলো 10 টাকা, 5 টাকা প্লাস 10 টাকা, মানে টোটাল হচ্ছে আমার 25 টাকা। তারপর খেলা ঘরে এসে কিছুটা ফুটবল গুলো নিয়ে নিই এখানে, কারণ সামনে যেহেতু 15 আগস্ট আসছে, আর সেই 15 আগস্টে আমাদের এখানে কিন্তু অনেক ফুটবল খেলা হয়। আর আমার দোকানে মাত্র একটাই ফুটবল আছে, সেই কারণে আমি কিন্তু এখান থেকে 2টা ফুটবল গুলো নিয়ে নিই। তারপর আবার ফোয়ারা মোড় থেকে রথবাড়ি যাওয়ার জন্য একটা টোটোতে করে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসি। তারপরে এই রথবাড়িতে এসে প্রথমে আমি পান্ডা গুলো নিয়ে নিই, তারপর বাচ্চাদের জন্য স্লাইড আর কিছু মিনি হ্যান্ডেল ফ্যান গুলো নিয়ে নিই। আর এখন যত ভিড় আছে, আমাকে একটা দোকানদার বলছে আজকে কোনো মাল দেওয়া যাবে না, বলছে একবারে 15 আগস্টের পরে আসো, তারপরে কোনো মাল দেওয়া যাবে। তারপর আমি যেতে যেতে আমার এই ব্যাগটার উপর চোখে পড়লো। যাই হোক, এই ব্যাগটা আমার অনেক পছন্দ, এই ব্যাগটা আমি বিক্রি করার জন্য কিছুটা নিয়ে নিলাম। তোমরা যদি এই ব্যাগগুলো নিতে চাইছো, তবে তোমরা কিন্তু এই ব্যাগগুলো আমার কাছে খুব কম খরচে কিন্তু পেয়ে যাবে। তাই এখানে কিছুটা বাজার করে নেওয়ার পর তারপর চলে আসি স্টেশনারি দোকানে। আর আজকে আমার স্টেশনারি প্রোডাক্ট একদম অল্প অর্ডার আছে, তাই আমি এখান থেকে কিছুটা বাজার করে নিই। তারপর কিছুক্ষণ গুরুর সাথে একটু আড্ডা মেনে সোজা আবার একটা টোটো ধরে বাড়ি যাওয়ার পথে রওনা দিই। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।